তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে বুধের গোচর কিন্তু অষ্টমভাবে হবে। বুধের এই গোচর কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি নিয়ে আসছে, কারণ নবমভাবে এবং দ্বাদশভাবে গোচর, দ্বাদশভাবে লর্ড যখন অষ্টমভাবে গোচর করে তার তখন যেটা এবং বুধাদিত্য যোগের যে তৈরি হয়, এখানে কিন্তু হঠাৎ করে কোনো রকম নার্ভাস সিস্টেম ফেলিওর বা পায়ের নিচের অংশে প্রবলেম, কোমরে প্রবলেম, অস্থি সংক্রান্ত প্রবলেম এবং এবং হওয়া কাজ না হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রথম নেগেটিভ পয়েন্ট, ভাগ্যের অধিপতি যখন অষ্টমে আসে তখন কিন্তু ভাগ্যের বিড়ম্বনা তৈরি হয়, জীবনে গভীর সত্য বোঝা যায় এবং অনেক কিছু সামনে চলে আসে। ভাগ্য কিন্তু এখানে তুলার মতো রাশির ক্ষেত্রে একদম সাপোর্ট করবে না, বা সাপোর্ট করার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। দ্বাদশ ভাবের অধিপতি যখন অষ্টমে আসে তখন একটা বিপরীত রাজযোগ তৈরি করে ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে অর্থক্ষয়, ব্যয় এবং যারা বিভিন্ন রকমের লোন এবং লোন রিলেটেড বা লিটিগেশন রিলেটেড প্রবলেমের মধ্যে ছিলেন তাদের কিন্তু আরও প্রবলেম বাড়বে এই সময়। এটা গেল প্রথম কথা, সেই নিয়ে প্রচুর ব্যয় দেখা যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো আগামী 15টা দিন অপেক্ষা করে যান। এই সময় বিদেশে যাওয়ার ক্ষেত্রে পিআর ভিসা পয়সাগুলো কিন্তু আটকে যাবে বা নষ্ট হবে। যারা ভিসা পিআর করতে চাইছেন তারা তাদের একবার চার্টটা দেখিয়ে নেবেন, কারণ আচ্ছা এই সময় কিন্তু অনলাইন ফ্রড হওয়ার যোগ কিন্তু প্রবল। এটা কিন্তু তুলা রাশিকে কিন্তু একটা খুব সচেতন আমি করে দিলাম। অনলাইনে ফ্রড হওয়ার প্রবণতা কিন্তু এখানে প্রবল। এখানে কিন্তু মেন্টাল ম্যাচুরিটি না দেখালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত এবং অর্থ সংক্রান্ত। যারা যে ধরনের চাকরি বা কাজের সঙ্গে চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাকরির যোগ কিন্তু অতটা তৈরি হবে না, যেহেতু রবি বুধ সংযোগ অষ্টমে হচ্ছে। পাইলস রিলেটেড প্রবলেম কিন্তু এখানে দেখা দিতে পারে। অল্প বা ছোটোখাটো মানে ইউরিনারি সমস্যা বা প্রস্টেটের সমস্যা এগুলো কিন্তু দেখা যেতে পারে। যারা রিসার্চ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, যারা সাইকোলজির সঙ্গে যুক্ত, যারা অকাল সায়েন্স বা জ্যোতিষের সঙ্গে যুক্ত, যারা ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ, ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এখানে শুভ। এখানে কিন্তু ট্রাস্ট ইস্যু হতে পারে। আপনি কিন্তু আপনার আশেপাশের লোককে সন্দেহ করতে পারেন, সে সন্দেহটা অমূলক নাও হতে পারে, কিন্তু এখানে একটা প্রবল ট্রাস্ট ইস্যু কিন্তু দেখা যাচ্ছে। স্ট্রং অবজারভেশন পাওয়ার থাকা, এখানে কিন্তু স্ট্রং অবজারভেশন আপনি দেখতে পাবেন, কিন্তু সেটা দেখার পরেও আমি বলবো যে অষ্টমে বুধের গোচর রবির সাথে কিন্তু শুভ ফল দেখাচ্ছে না। দ্বিতীয়ভাবে দৃষ্টি এখানে কিন্তু এই একটা জায়গায় যেটা পজিটিভ সেটা হচ্ছে কথা বলার গভীরতা বাড়বে, কিন্তু কোনো ফাটকা ইনকাম বা ফাটকা লাভ এই সময় করবে মানে ওই দিকে যাবেন না, তাতে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা বেশি। ফ্যামিলি বা অর্থ নিয়ে আননেসেসারি টেনশান কিন্তু এই সময় করবেন না। এই সময় কিন্তু অর্থনৈতিক সমস্যা এবং ফ্যামিলি রিলেটেড প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ আপনার অষ্টম ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, গমন করছে কোথায়? আপনার সপ্তম ভাবে। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সপ্তম ভাবে, দৃষ্টি দেবে লগ্নে। নতুন বিজনেস, যারা কমার্স রিলেটেড বিজনেস করেন, যারা ফাইন্যান্সিয়াল বিজনেস করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা শেয়ারে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, বন্ড বা ইকুইটিতে ইনভেস্ট করেন, তাদের জন্য খুব ভালো সময়। এ সময় বিবাহের কথাবার্তার জন্য বেশ ভালো, নেটওয়ার্কিং থেকে লাভ, পাবলিক কানেকশান থেকে ইনকাম, যারা ইউটিউবার বা যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য অত্যন্ত ভালো। যেখানে কমিউনিকেশান স্কিল খুব মানে ভালো সেখানেই কিন্তু আপনার রোজগার এখানে বেশি। এখানে এটা কিন্তু একটা গ্রোথের সময় বৃশ্চিক রাশির। লং টার্ম গোল কিন্তু এখানে দেখা যাচ্ছে। অষ্টম ভাবের অধিপতি যখন সপ্তমে আসে, রিলেশনশিপে কিন্তু একটা মানে চেঞ্জ দেখা যায়। পার্টনারশিপ নিয়ে একটা সেলফ রিয়েলাইজেশন কিন্তু আপনার তৈরি হবে। কিছু সম্পর্কের ক্ষেত্রে আপনি স্ট্রং হবেন, আবার কিছু রিলেশনশিপ কিন্তু বাস্তবতায় পরিষ্কার হয়ে যাবে। টক্সিক রিলেশনের সঙ্গে যাদের আছেন তাদের থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। অষ্টম ভাবের অধিপতি যখন সপ্তমে আসে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর কিন্তু শারীরিক কিছু গোলযোগ দেখা যায়। বুধাদিত্য যোগের যে নির্মাণ হচ্ছে 15 তারিখ থেকে এবং 29 তারিখ অবধি চলবে, তাদের সপ্তমের যে সপ্তম ঘরের যে
মানে বৃশ্চিক লগ্ন থেকে বা রাশি থেকে সপ্তম ঘরে হচ্ছে, তার ফলে কমিউনিকেশান অত্যন্ত স্মার্ট হবে, নেগোসিয়েশন স্কিল অত্যন্ত ভালো হবে, স্ত্রী বা স্বামীর সাথে বন্ডিং ভালো হবে, আপনি নিজের ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। কিন্তু বিবাহের কথাবার্তা বলার জন্য এটা কিন্তু খুব একটা অনুকূল সময় না, বলতে পারেন, কিন্তু সেই বিবাহ এই সময় ফাইনাল হওয়াটা কিন্তু একটু মুশকিল আসছে। লগ্নে বুধের দৃষ্টি কিন্তু আত্মবিশ্বাস বাড়াবে, আরও বেশি আপনাকে চতুর এবং চালাক করবে, তবে অনৈতিক কাজ থেকে কিন্তু দূরে থাকবেন। এই সময় কিন্তু অনৈতিক কাজ করার প্রবণতা কিন্তু আপনার জাগতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ইগো ক্লাস দেখা যাচ্ছে, যদিও আমি বলবো যে সেগুলো ঠান্ডা মাথাতে আপনি সর্ট আউট করার চেষ্টা করেন। এখানে কেন রিলেশনশিপে প্রবলেম দেখা, যেহেতু রবি যুক্ত হয়ে বসে আছে, সপ্তমে রবি কিন্তু খুব একটা ভালো নির্দেশ করে না, সেই জন্যই বলা হচ্ছে বুধ এখানে আসার পর রবির যে মানে নেগেটিভ যে প্রভাব সেটা কিন্তু কমানোর চেষ্টা করবে। সুতরাং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো শুভাশুভ ফল কিন্তু তারা পাবে। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধ আপনার সপ্তম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি ষষ্ঠে গোচর করবে। ষষ্ঠে বুধের গোচর যেটা ইন্ডিকেট করে, প্রথমে বলে দিই এই ট্রানজিটের প্রভাবে মূল প্রভাব কী হবে, কর্মক্ষেত্রে পারফরমেন্স ইমপ্রুভ করবে, প্রতিযোগিতায় অ্যাডভান্টেজ, জব বা বিজনেসে স্মার্ট ডিসিশন, পেন্ডিং কাজ শেষ করতে পারবে। পেন্ডিং কাজ প্রচুর জমে গেছে ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে, সেসবগুলো কিন্তু সেভ হবে। দশম ভাবের অধিপতি যখন ষষ্ঠে আসে, কেরিয়ার নিয়ে কিন্তু আপনি সিরিয়াসলি এবার এফোর্ট দেবেন। যারা চাকরি পাচ্ছিলেন না তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল, বা তারা ইন্টারভিউ কিন্তু এই সময় পাবেন এবং ক্র্যাক করবেন। নিজেকে প্রুভ করার এটা একটা বিরাট সুযোগ কিন্তু ধনুলগ্ন ধনুরাশিতে পাবে। কিন্তু এ সময় যারা চাকরি করছেন তাদের কিন্তু ওয়ার্কলোড বেড়ে যাবে। শুধু তাই নয়, যারা গৃহবধূ তাদের কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট কাজের চাপ থাকবে, একাধিক কাজ একসঙ্গে করতে হবে, যেটা শরীরের ওপর কিন্তু কিছুটা ইম্প্যাক্ট ফেলবে। সপ্তম ভাবের অধিপতি যখন ষষ্ঠে আসে তখন রিলেশনশিপকে কিন্তু কিছুটা টানাপোড়েন দেখা যায়, বিশেষ করে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন দেখা যায়। আপনার যেটা হতে পারে মানে অংশীদারি ব্যবসায় পার্টনারশিপের বা পার্টনার সাথে কিছুটা ঝামেলা বা বচসা হওয়ার ফলে আপনি এই ব্যবসা ভেঙে দিয়ে অন্য ব্যবসার পরিকল্পনা করতে পারেন, কিন্তু সেটা কিন্তু কতটা ভালো হবে কি খারাপ হবে সেটা আপনাদের চার্ট ইন্ডিকেট করবে। বুধাদিত্য যোগের যে যোগ তৈরি হচ্ছে সপ্তমভাবে, তাতে প্রবলেম কিন্তু সলভ হবে, আবার প্রবলেম নতুন করে আসবেও। এখানে কিন্তু আপনার স্মার্টনেস এবং আপনার ক্ষুরোদার চিন্তাধারাই কিন্তু আপনাকে প্রবলেম থেকে বার করে নেবে। দ্বাদশভাবে যে দৃষ্টি বুধের, এইখানে কিন্তু ধনুলগ্ন ধনুরাশির খরচা বাড়বে, আয়ের থেকে ব্যয় বেশি হবে, এবং আপনার ভেতরে যে মানসিক উচাটন বা দ্বন্দ্ব সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সতর্কতা আর কি অতিরিক্ত স্ট্রেস এই সময় নেবেন না, হেলথ এবং মানে নিজের স্বাস্থ্যকে সচেতন রাখার চেষ্টা করুন। ছোট ছোট বিষয় অনাবশ্যক তর্কে যাবেন না, তাহলে কিন্তু সেটা খুব মুশকিল হবে। রবি কিন্তু সেটা কিন্তু বাড়িয়ে দেবে। এই সময় সম্পর্ক যাতে খারাপ না হয় সেটা দেখার দায়িত্বও কিন্তু আপনার। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি বলবো বুধ তাদের তৃতীয় ভাব, এই মাফ করবেন, হ্যাঁ মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তাদের ষষ্ঠপতি এবং নবমপতি, গোচর করবে পঞ্চম ভাব। প্রেম, সন্তান, বুদ্ধি এবং সৃজনশীলতায় বুধাদিত্য যোগ তৈরি হবে পঞ্চমে। একাদশ ঘরে দৃষ্টি মানে লাভ, ইচ্ছে মানে বা ইচ্ছা পূরণ, অর্থনৈতিক উন্নতি, ক্রিয়েটিভ কাজে যারা করেন তারা সাফল্য পাবেন। পড়াশোনা বা স্কিল বেস যারা গ্রোথ করতে চান তারাই সময় ভালো গ্রো করতে পারেন। প্রেমজ সম্পর্ক কিন্তু বেটার হবে, নতুন আইডিয়া থেকে লাভের সুযোগ কিন্তু তৈরি হবে। নবম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে যায়, যারা সন্তান প্ল্যানিং করছিলেন, সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, তাদের এই সময় কিন্তু কনসিভ করে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই সব জাতিকাদের এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন। সন্তানের ভাগ্য কিন্তু যথেষ্ট মানে সাফল্য পাবে। সন্তানের কোনো জিনিস আপনাকে কিন্তু আনন্দ দেবে। সন্তান কিন্তু এখানে একটা ক্রিয়েটিভ বড় কাজ করে সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার যে পথ সেটা কিন্তু আপনার সন্তানের পাবে। সন্তানের যে কোনো কাজে কিন্তু আপনি আনন্দিত হবেন। এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, যারা এইচআর রিলেটেড কাজ করেন, কমিউনিকেশন রিলেটেড কাজ করেন, যারা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপে কাজ করেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো। ষষ্ঠ ভাবের অধিপতি যখন পঞ্চমে যায় তখন কিন্তু কম্পিটিশানে বুদ্ধি দিয়ে জয় করতে হয়।
প্রবলেম সলভিং এবিলিটি এই সময় কিন্তু যেটা যায় দেখা যাচ্ছে ষষ্ঠভাবে অধিপতি যখন পঞ্চমে যায় তখন সেক্ষেত্রে কিছুটা অফিস পলিটিক্স বা অফিসে নানা রকমের প্রবলেম বা আপনাকে নিচুতা দেখানোর একটা চেষ্টা করা হয়, কিন্তু বুধাদিত্য যোগ যতদিন আছে সেই সব সম্ভাবনা কিন্তু নেই। আপনাকে কিন্তু এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং সেটা আপনার জন্য খুব শুভ। একাদশভাবে যে দৃষ্টি, নেটওয়ার্কিং থেকে লাভ, ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাপোর্ট, লং টার্ম যে গোল সেটা কিন্তু এই সময় করার সুযোগ পাবেন। সতর্কতা যেটা হচ্ছে ওভার কনফিডেন্স এড়িয়ে চলুন, প্রেমে ইগো ক্লাস আনবেন না, স্পেকুলেশন বা অতিরিক্ত ঝুঁকি, যেখানে অতিরিক্ত ঝুঁকি মানে মিউচুয়াল ফান্ড, শেয়ার বা এই যাবতীয় জিনিসে অতিরিক্ত ঝুঁকি মানে যেখানে বুঝতে পারছেন ক্ষতি হবে, সেই ধরনের আবেগঘরক সিদ্ধান্ত কিন্তু নেবেন না। মোটের ওপর ভাগ্যের সাপোর্ট কিন্তু এবার কিন্তু আপনারা পাবেন। মকর লগ্ন এতদিন যে পাচ্ছিলেন না, কারণ মঙ্গল এখন মেসে চলে এসছে। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো পঞ্চমপতি এবং অষ্টম ভাবের অধিপতি চতুর্থ ঘরে গোচর করবে। যখনই অষ্টম ভাবের অধিপতি চতুর্থ ঘরে গোচর করে তখন কিন্তু গৃহ পরিবেশ কিন্তু নষ্ট হয় বা গৃহে কিছু প্রবলেম দেখা দেয়, আবার গৃহে কিছু পুরনো সমস্যার কিন্তু রিজলভ হয়। প্রপার্টি বা ঘর নিয়ে প্ল্যানিং, ফ্যামিলি ডিসকাশান, কেরিয়ার ডিসকাশান নিয়েও যথেষ্ট এই সময় আপনাকে ফোকাস দেখা যাবে। ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের জন্য বেশ ভালো, যারা রিমোট জব করেন তাদের কিন্তু নতুন কাজের সুযোগ আসতে পারে, বাসার সম্ভাবনা বেশি। পঞ্চম ভাবের অধিপতি যখন চতুর্থে গোচর করে মানসিকভাবে কিন্তু আপনি অনেক এক্সপ্রেসিভ হবেন। প্রেম এবং সন্তানদের নিয়ে কিন্তু আপনি এই সময় ফোকাস রাখবেন। প্রেমজ সম্পর্কে যারা ইচ্ছুক তারা এই সময় কিন্তু সেই ব্যাপারে সাফল্য পেতে পারেন। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য একটা খুব ভালো টাইম। যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা ছিলেন তাদের পারফরমেন্স নিয়ে সেই সব থেকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এবং যারা ধরুন সন্তানকে নিয়ে কোনো রকম কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা করছিলেন, তারা MBA পড়ানো নিয়ে বা তাকে অন্য কিছু পড়ানো নিয়ে, বা এমন ভাবছিলেন যে ওয়ার্কিং ফাদার অ্যান্ড মাদার সন্তানকে সময় দিতে পারেন না, এবার একটা ভালো বোর্ডিং স্কুলে দেবো, সেই যাবতীয় জিনিস কিন্তু এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মনের শান্তির থেকে ইন্সপিরেশান আসবে এই সময়, কিন্তু মানসিকভাবে কিছুটা হলেও আপনি শান্ত থাকবেন বা শান্ত থাকার চেষ্টা করবেন। প্রোভাইডার আপনার চার্টে বুধের কী মানে প্লেসমেন্ট আছে সেটা কিন্তু দেখতে হবে, কারণ আমার এই প্রেডিকশান কিন্তু সবই জেনারেল প্রেডিকশান। অষ্টম ভাবের অধিপতি যখন চতুর্থে আসে তখন ইমোশনাল মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু একটা প্রবলেম দেখা দেয়, মাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতকদের। ফ্যামিলি সিক্রেট বা বেশ কিছু গোপন জিনিস কিন্তু এই সময় বেরিয়ে আসবে লোকের সামনে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনি মেন্টালি এই সময় ম্যাচিওর হলেও মানে ফাইন্যান্স রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত কিন্তু এই সময় নেবেন না, যেহেতু আপনার লগ্নে রাহু বসে আছে, দ্বিতীয় শনি বসে আছে। ফাইন্যান্সিয়াল ডিসিশান নেওয়ার বড় কোনো ঝুঁকি নেওয়ার আগে কিন্তু পরামর্শ নেবেন যারা ফাইন্যান্সিয়াল এগুলো করে, দেখবেন আপনার চার্ট মিলে দেখবেন, নচেত কিন্তু লস খাওয়ার যোগ কিন্তু আছে বা লস হওয়ার যোগ আছে। বুধাদিত্য যোগ আপনাকে স্মার্ট প্ল্যানিং করাবে, প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালি আপনি ভাবতে শুরু করেন, স্ট্রং কমিউনিকেশান হবে, এ ব্যাপারে কোনো ডাউট নেই যে খুব তীক্ষ্ণভাবে বা খুব বুদ্ধি করে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি মানুষকে কনভিন্স করাতে পারবেন। এই সময় যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন তাদের জন্য খুব শুভ, যারা এডুকেশনের ব্যবসা করেন, কনসাল্টিংয়ের ব্যবসা করেন তাদের জন্য ভীষণ ভালো সময়। দশমভাবে যে দৃষ্টি সেটা কিন্তু কেরিয়ারের জন্য কুম্ভলগ্ন কুম্ভ রাশির যথেষ্ট ভালো সময়। এখানে কিন্তু যারা অডিট অ্যাকাউন্টসের কাজ করেন, যারা কমার্স রিলেটেড কাজ করেন, যারা অ্যাকাউন্টস রিলেটেড কাজ করেন তাদের জন্য খুব ভালো। যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান বা ম্যানেজমেন্ট পড়েছেন এবার চাকরি করতে চাইছেন অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং, তাদের জন্য কিন্তু খুব ভালো। কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। সতর্কতা কি না, ফ্যামিলিতে ইগো ক্লাস এই সময় কিন্তু হতে পারে, তর্কাতর্কি ঝগড়াঝাটি এটা কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। ইমোশনালি কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। বুধ যেহেতু আমি বলেছি বাস্তবতার প্রতীক, লজিক্যাল চিন্তা করবেন, লজিক্যাল চিন্তা করলেই তবে কিন্তু আপনি একটা স্থির জায়গায় পৌঁছতে পারবেন। আবেগঘন হয়ে কোনো সিদ্ধান্ত নিলে পরে কিন্তু প্রবলভাবে পস্তাতে হতে পারে। সুতরাং কুম্ভলগ্ন কুম্ভ রাশির যে দেখা যাচ্ছে ফ্যামিলি এবং কেরিয়ারে যথেষ্ট ফোকাস, মানসিক শ্রীবৃদ্ধি এবং স্মার্ট প্ল্যানিং থেকে লাভ, ক্রিয়েটিভ এবং প্রফেশনাল গ্রোথ কিন্তু এখানে ভালো মতো দেখা যায়। শুধু ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবেন না।
চলে এলাম সর্বশেষ লগ্ন রাশি মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তাদের চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি তৃতীয় গোচর করবে। চতুর্থ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি যখন তৃতীয় গোচর করে এবং তৃতীয় যখন বুধাদিত্যের যোগায়, প্রথমেই বলে দিই যেসব মীন লগ্ন মীন রাশির সব ভাই বোনের সঙ্গে সম্পর্ক বা ক্লোজ রিলেটিভের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো বা এখনও খারাপ চলছে, এইটাই হচ্ছে সেই সময় যে সময় সম্পর্কগুলো আবার নতুন করে যুক্ত হতে শুরু করবে, নতুন উদ্যোগ নেবেন সম্পর্কগুলোকে বাঁচাবার। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তৃতীয় বুধ কমিউনিকেশন স্কিলকে অত্যন্ত উন্নতি করবে। যারা বিজনেস স্ট্র্যাটেজি বা নতুন বিজনেস করতে চাইছেন, যারা পার্টনারশিপ বিজনেস থেকে নিজে অনলাইন বিজনেস করতে চাইছেন বা যে কোনো ফাইন্যান্সিয়াল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হতে চলেছেন, তাদের জন্য বেশ ভালো সময়। ছোট ভ্রমণ, কাজ রিলেটেড এই সময় দেখা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে মিটিং এ সময় কিন্তু দেখা যায়। চতুর্থভাবে অধিপতি যখন তৃতীয় আসে তখন ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা হয়, ফ্যামিলিতে বেশ কিছু সমস্যার সমাধান হয় এবং ঘর বা প্রপার্টি কেনার প্ল্যানিংও কিন্তু এই সময় আপনারা করতে পারেন বা কিন্তু প্ল্যানিং করতে পারেন। এই সময় কিন্তু বড় কোনো টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করার চেষ্টা করুন, প্ল্যান করুন কোথায় কী হচ্ছে না হচ্ছে, চোখ কান খোলা রাখুন। মেন্টালি কিন্তু আপনি আরও প্র্যাকটিক্যাল হবে মীন লগ্ন মীন রাশি জাতক। সপ্তম ভাবের অধিপতি তৃতীয়ভাবে যখন আসে তখন রিলেশনশিপ এবং কমিউনিকেশান যথেষ্ট ভালো হয়, পার্টনারের সাথে ফিউচার প্ল্যানিং হয় এবং বিজনেস পার্টনারশিপে কিন্তু স্মার্ট ডিসিশান নেওয়ার এটা সময় এবং আপনি নেবেনও। পাবলিক ডিলিং কিন্তু এই সময় ভালো হবে এবং আপনার কনফিডেন্স কিন্তু এই লেভেলে বাড়বে। বুধাদিত্য যোগের ফলে যেটা হবে, আপনি যথেষ্ট তাড়াতাড়ি কুইক থিঙ্ক করবেন, স্মার্টলি কমিউনিকেট করবেন এবং জিনিসটাকে দিনের দিন ক্লোজ করবেন। যে কোনো বড় ডিল আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ করবেন। এই যে বুধের যে গোচর আসছে 15 দিন, এই সময় বড় ডিলগুলো ক্লোজ করার চেষ্টা করবেন। যারা মিডিয়া, সেলস, মার্কেটিং, বিজনেস এবং লেখালেখিতে আছে তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নবমভাবে যে দৃষ্টি, ভাগ্যের সাপোর্ট পাবেন, নতুন জ্ঞান আহরণ করতে পারবেন। বিদেশ যাত্রার জন্য অত্যন্ত ভালো। পড়াশোনার ক্ষেত্রে বাবার সঙ্গে যেসব মতবিরোধ ছিল সেখানে কিন্তু অনেকটা মিটে যাবে এবং বাবার কাছ থেকে কিন্তু আর্থিক সাহায্য পেতে পারেন। যারা ধরুন বিজনেস করতে চাইছেন, বেশ কিছু টাকা এখনও ব্যবস্থা করতে পারেননি, এক্ষেত্রে কিন্তু পিতা বা পিতৃস্থানীয় লোকেরা কিন্তু আপনাকে সাহায্য করে আপনার ব্যবসাটাকে চালু করতে পারে। সতর্কতা কী দেবো, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বুধ কিন্তু যেমন একদিকে বাকশক্তির প্রতীক, বিচক্ষণতার প্রতীক, অন্যদিকে যদি বুধ কিন্তু খুব তাড়াহুড়ো করা, এই তাড়াহুড়ো করা জিনিসটা কিন্তু খুব খারাপ। যে কোনো জিনিসকে আগে দেখুন, জানুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। ভাই বোন বা কাছের মানুষের সাথে কিন্তু এই সময় আর্গুমেন্ট হতে পারে, যেহেতু তৃতীয় রবি বসে আছে, সেখানে কিন্তু বেশ কিছুটা সম্পর্ক খারাপ হতে পারে। সুতরাং আর্গুমেন্ট এড়িয়ে চলুন। সম্পত্তি সংক্রান্ত বিষয় যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে বসে কথা বলে সেটেলমেন্ট করার চেষ্টা করুন। ভাই বোনের সঙ্গে কিন্তু দেখবেন সম্পর্ক যেন না খারাপ হয়। মুদ্রা যে কথা, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণাঙ্গ সাপোর্ট আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে দেবে। যেহেতু শনি 7.5 চলছে এবং শনি আপনার রাশিতে বা লগ্নেই বসে আছে, সেক্ষেত্রে মানসিক চাপটা কিন্তু এই সময় বেশি। তার মধ্যেও বলবো বুধের এই গোচর কিন্তু মীন লগ্ন মীন রাশির জন্য কিন্তু শুভত্ব নিয়ে আসছে। এবার কাজের জন্য কারা বেশি উপকৃত হবে? বৃষ, সিংহ এবং কন্যা, এরা কিন্তু যথেষ্ট বেশি উপকৃত হবে প্রবলভাবে। কারণ সিংহের একাদশে, কন্যার দশমে এবং বৃষের লগ্নে খুব ভালো ফল কারা পাবে? মকর লগ্নের জাতক জাতিকারা বেশ ভালো পাবে, কর্কট লগ্নের বা কর্কট রাশির জাতকেরা বেশ ভালো ফল পাবে। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু এই যে গোচর, এটা কিন্তু শুভ হবে না, মানে অতটা শুভত্ব নয়। আপনারা কিন্তু আপনাদের ডিসিশানে কিন্তু একটু করবেন। মিথুন লগ্ন মিথুন রাশি কিন্তু ঘুমের ডিস্টারবেন্স এবং ডিসিশান মেকিংয়ের প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। মোটের ওপর এই যে গোচর হতে চলেছে, আমি বলবো সময় আস্তে আস্তে শুভত্বর দিকে যাচ্ছে। ম্যাক্সিমাম গ্রহই কিন্তু এবার মেষ, বৃষ, মিথুন এবং কর্কটেই গোচর করবে আগামী 3-4 মাস। বুধের এই গোচর কেন গুরুত্বপূর্ণ? কারণ বুধ মেষে থেকে এতদিন তার নিজস্ব বলবত্তা দিতে পারছিল না। তার আগে বুধ মঙ্গল এবং শনির সঙ্গে ছিল, এখনও মঙ্গল বা রবির সাথে থাকবে, এরপরেও রবির সাথে থাকবে, কিন্তু মঙ্গল সেখানে থাকবে না। আস্তে আস্তে বুধ যখন তার নিজের ঘরে ঢুকবে 29শে মের পর থেকে, তখন আরও ভালো।
এরপরে আরও অনেক এরকম ভিডিও নিয়ে আমি আসবো। এই ভিডিওতেও টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে এবং এই ভিডিওটি আমি দুভাগে ভাগ করেছি। প্রথমে মেষ থেকে কন্যা এবং পরে তুলা থেকে মিন। আপনারা আপনাদের লগ্ন রাশি অনুযায়ী দেখে নেবেন এবং অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমি যেহেতু অনলাইন করি এবং চেম্বারেও বসি, আপনাদের যাবতীয় যা সমস্যা আছে আমি চেষ্টা করব সেটাকে সলভ করার। যোগাযোগের মাধ্যম ফোন নাম্বার দেওয়া থাকে, চেম্বারের অ্যাড্রেসও দেওয়া থাকে। প্রতি শনি রবিবার সন্ধ্যেবেলায় আমি বসি, প্রায় বুক করে আসবেন এবং প্রত্যেক দিন অনলাইনে থাকি 7টা থেকে 10টা আপনাদের জন্য। এবং যারা যে ধরনের সমস্যায় ভুগছেন, যারা 7:30-তে ভুগছেন, ঢাইয়ায় ভুগছেন, তাদের জন্য বলবো নিজের চার্টটাকে একবার দেখিয়ে নেবেন যে কোথায় আপনারা চ্যালেঞ্জেস পাচ্ছেন। যাদের যে ধরনের বেটার টাইম, সেই বেটার টাইমটাকে আরও এক্সিকিউট করার জন্যে নিজের চার্টটাকে একবার দেখিয়ে নেওয়া উচিত। যে ধরনের চ্যালেঞ্জেস আপনারা ফেস করছেন, অনেক দিন যদি ফেস করেন, বারংবার যদি ব্যর্থ হন, সেক্ষেত্রেও নিজের চার্টটা একবার দেখিয়ে নেবেন। আগামী দিন আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।